নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে কিন্তু বয়কট করেনি। তাহলে এই নির্বাচন কি আদৌ হবে? যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ কীভাবে তা প্রতিহত করবে? আওয়ামী লীগ কেন তফসিল প্রত্যাখ্যান করলেও বয়কট করছে না? নিষিদ্ধ অবস্থায় কি কি পথে নির্বাচন প্রতিহত করা সম্ভব? আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটার ভবিষ্যৎই বা কী হবে? অনেকে বলছেন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনের বৈধতা পাবে না। নির্বাচন এটা হওয়ার মতো না, কারণ এটা পাতানো নির্বাচন। একটা সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ একটা। আওয়ামী লীগের বাইরে রেখে যদি বিএনপি কোনো নির্বাচন বাংলাদেশে করার চেষ্টা করে, বিএনপির নিয়ে একটা কুমহল চক্র ভালোভাবে কাজ করে যাচ্ছে, এতে বিএনপি জীবনে ক্ষমতা আসবে না। আওয়ামী লীগ আসলে বিএনপির জন্য একটা পজিটিভ হবে, একটা ভালো দিক হবে। এই দেশে বাঙালির মা যদি খালেদা জিয়া হয়ে থাকে, বাঙালির মা শেখ হাসিনাও হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ডাকসু বিপি সাদিককেও স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘিরাও করবে। তো নির্বাচনী প্রচারণা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, এদিকে খুন হচ্ছে, গুম হচ্ছে, দেশের মধ্যে মেসাকার পরিস্থিতি চলতেছে, দেশের অর্থনীতি একেবারে পঙ্গু, শিক্ষাখাত শেষ, স্বাস্থ্যখাত শেষ। এই অবস্থা কিসের নির্বাচন? বাংলাদেশের এখন 80% মানুষ চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া হতে পারে, ছাড়া কোনো নির্বাচন না হোক। বিশ্বের বড় বড় বাঘা দেশ চাচ্ছে, জাতিসংঘ চাচ্ছে, ভারত চাচ্ছে। তো এই অবস্থায় আপনি কিভাবে নির্বাচন দিবেন? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আমাদের দেশের রাজনীতি অনেক সংকটপূর্ণ আছে, আমাদের দেশের নির্বাচন আরো পিছিয়ে যাচ্ছে। এই যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, এর দায়ভার কে নেবে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নেবে নাকি এই দেশের জনগণ নেবে, যারা নিজেদের পাপ তারা নিজেরাই ডেকে এনেছে? আরো নানান সব তথ্য উপাত্ত নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ। কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে? আদেও কি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে? চলুন জেনে আসি আসল তথ্য। আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে জোট বা সমঝোতার আলোচনা যেমন আছে, তেমনি নির্বাচনের পর সরকার গঠনের সময় সেখানে সব দলের প্রতিনিধিত্ব যাতে থাকে, এরকম একটা বিষয়ও আলোচনায় উঠে এসেছে। ৭৫ পরও আওয়ামী লীগ ফিরে আইছে, ২৪ পরও আওয়ামী লীগ ফিরে আইছে, ঠিক আছে? আর ডিসেম্বরে এই 2 মাসে বাংলাদেশে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের ধ্বংসের দ্বার প্রান্তে ডক্টর ইউনূসকে দায়ী করি। আমি মনে করি এই সমস্ত ধ্বংসের জন্য হাসিনা মুক্ত সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনূস। 5 আগস্টের আগ পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কিছু ছিল না। ঘরের আশেপাশে দোকানে যেখানে যাবেন সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ কোথায়? আগামী নির্বাচনে বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল আমরা যেন নিজেরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে নির্বাচনটা করতে পারি এবং নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হবে সেই সরকারে যেন গণ অভ্যুত্থানে অংশীজন সকলের একটা প্রতিনিধিত্ব থাকে, যেটা বিএনপির ঘোষণা যে জাতীয় সরকারের সাথে অনেকটা মিল আছে। আগামী নির্বাচনের আগে জোটের রাজনীতি এবং নতুন জোট গঠন প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এই কথা বলেছেন। এই দেশনেত্রী দুইজন, খালেদা জিয়া, শেখ হাসিনা, আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি যদি অংশগ্রহণ করে নির্বাচনে, আমি মনে করি আওয়ামী লীগের বাইরে রেখে যদি বিএনপি কোনো নির্বাচন বাংলাদেশে করার চেষ্টা করে, বিএনপির নিয়ে একটা কুমহল চক্র ভালোভাবে কাজ করে যাচ্ছে, এতে বিএনপি জীবনে ক্ষমতা আসবে না। আওয়ামী লীগ আসলে বিএনপির জন্য একটা পজিটিভ হবে, একটা ভালো দিক হবে। এই দেশে বাঙালির মা যদি খালেদা জিয়া হয়ে থাকে, বাঙালির মা শেখ হাসিনাও হবে। নির্বাচন করাটাই কিন্তু এবার সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নয়। নির্বাচনের পরেও এই দেশকে স্থিতিশীল রাখা, দেশের উন্নয়ন অগ্রগতি এবং সরকারের স্ট্যাবিলিটি ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। নির্বাচনমুখী দলগুলো সবাই অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার ব্যাপারে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর একটা মতৈক্য আছে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন বয়কট নতুন কিছু নয়। 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন এবং 2024 সালে 5ই জানুয়ারি, এই দুটি নির্বাচন ইতিহাসে লেখা আছে একতরফা ভোটের প্রতীক হিসেবে। আওয়ামী লীগ এই ইতিহাস খুব ভালো করেই জানে, তাই দলটি বলছে আমরা তফসিল প্রত্যাখ্যান করছি কিন্তু নির্বাচন বয়কট করছি না। এই বক্তব্য আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলেও এর ভেতরে আছে গভীর রাজনৈতিক হিসাব। চলুন জেনে নিই নির্বাচন বয়কট করলে কি হয়। তখন সরকার বলবে ওরা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে, আমাদের কিছুই করার নেই।
আর আন্তর্জাতিক মহল বলবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক দলের। সেই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক দর কষাকষির জায়গাও কমে যাবে। কিন্তু বয়কট না করলে আওয়ামী লীগ বলতে পারবে আমরা নির্বাচন চাই, কিন্তু আমাদের বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। এটাই হচ্ছে রাজনৈতিক কৌশল। এখন প্রশ্ন জাগতেই পারে, নিষিদ্ধ দল হয়েও কিভাবে রাজনীতি চালাবে আওয়ামী লীগ? সরকারি ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নৌকা প্রতীক অচল। কিন্তু বাস্তবতা কি এতই সহজ? দল নিষিদ্ধ কিন্তু সমর্থক নিষিদ্ধ নয়, প্রতীক নিষিদ্ধ কিন্তু ভোটার নিষিদ্ধ নয়, অফিস বন্ধ কিন্তু নেটওয়ার্ক অক্ষত রয়েছে। আওয়ামী লীগ আজ কার্যত ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি রাজনৈতিক দল, যার নেতৃত্ব প্রবাসে আর ভোট ব্যাংক দেশে। ভারত, ইউরোপ, আমেরিকা থেকে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ আসে স্থানীয় নেতাকর্মী এবং সাবেক জনপ্রতিনিধির কাছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল এখনও অটুট আছে। এটাই আওয়ামী লীগের জেগে ওঠার চালিকা শক্তি। নির্বাচন প্রতিহত করার নামে আওয়ামী লীগ কি সহিংসতা করবে? আওয়ামী লীগ বলছে আমরা নির্বাচন প্রতিহত করব, কিন্তু প্রতিহত মানে কি আগুন, ভাঙচুর, সহিংসতা? প্রতিহতের নামে আওয়ামী লীগ সহিংসতার পথে কি হাঁটবে? কারণ আওয়ামী লীগ জানে সহিংসতা মানে আন্তর্জাতিক বৈধতা হারানো। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী নতুন করে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের রোশানলে পড়বে। তাই এই সংকট সময়ে সহিংসতার পথে নেমে দলের অস্তিত্ব আরও ঝুঁকির মুখে ফেলবে না আওয়ামী লীগ। তাহলে নির্বাচন প্রতিহত করার পথগুলো আসলে কি? আওয়ামী লীগ সম্ভাব্য 5টি প্রতিহত কৌশল নিতে পারে। কৌশল 1, ভোটার অনুপস্থিতি। সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ভোট কেন্দ্রে না যাওয়া। যদি আওয়ামী লীগের বড় অংশের সমর্থক ভোট কেন্দ্রে না যায়, তাহলে ভোটের হার কমবে, নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে, সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। এটা হচ্ছে নীরব প্রতিরোধ। কৌশল 2, নীরব নির্দেশনা। আওয়ামী লীগ সরাসরি কাউকে সমর্থন দেবে না, কিন্তু নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট প্রার্থীকে গোপনে সমর্থন দিতে পারে। স্থানীয়ভাবে বার্তা যাবে, অকে ভোট দিও না, অর্থাৎ কারো পক্ষে কাজ না করে অন্যদের ঠেকানো। একে বলা হয় প্রতিরোধ গড়ে তোলা। কৌশল 3, আইনগত এবং সাংবিধানিক প্রশ্ন তোলা। আওয়ামী লীগ এখন রাজপথের চেয়ে আইনি এবং সাংবিধানিক লড়াইকে গুরুত্ব দিচ্ছে। নির্বাচন কমিশনের বৈধতা, ইউনূস সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আইনগত ভিত্তি, আন্তর্জাতিক চুক্তি এবং গণতান্ত্রিক মানদণ্ড, এই যুক্তিগুলো তুলে ধরতে পারে জাতিসংঘ, ইইউ, কমনওয়েলথ এবং মার্কিন কংগ্রেসে। কৌশল 4, আন্তর্জাতিক বৈধতার সংকট তৈরি করা। একটি নির্বাচন শুধু ভোট হলেই হয় না, প্রয়োজন আন্তর্জাতিক স্বীকৃতি। আওয়ামী লীগ চাইবে পর্যবেক্ষক না আসুক, নির্বাচন নিয়ে প্রশ্ন উঠুক। এবং কৌশল 5, নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ। সবচেয়ে বড় খেলা হবে নির্বাচনের পর। ফলাফল প্রত্যাখ্যান, সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, এমন বয়ান ছড়িয়ে দেওয়া। এই হচ্ছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি হবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে সংসদ হবে কিন্তু ঐক্যমত থাকবে না, সরকার হবে কিন্তু বৈধতা প্রশ্নের মুখে পড়বে, রাজনীতি চলবে কিন্তু অস্থিরতা থাকবে। এটাই হবে নির্বাচন পরবর্তী সংকটের রাজনীতি। আওয়ামী লীগ বয়কট করছে না, কারণ তারা রাজনীতি ছাড়েনি। নিষিদ্ধ হয়েও তারা খেলছে ভিন্ন মাঠে, ভিন্ন কৌশলে। এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি ভবিষ্যৎ ক্ষমতা লড়াইয়ের প্রথম ধাপ। শেষ প্রশ্নটা থেকেই যায়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি সত্যি শেষ কথা, নাকি এটা আরো বড় রাজনৈতিক সংঘাতের শুরু? শেখ হাসিনা সরকারের যখন পতন হয়েছিল এবং শেখ হাসিনা যখন ভারত চলে গিয়েছিল, অনেকেই বলেছিল শেখ হাসিনার চ্যাপ্টার ইজ ক্লোজ, কিন্তু আমি বলেছিলাম শেখ হাসিনার চ্যাপ্টার এখনো ক্লোজ হয়নি। কেন ক্লোজ হয়নি? কারণ আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র আবার বাংলাদেশে এসে এই রাজাকারের শাবকদের চ্যাপ্টার ক্লোজ করার জন্য। শেখ হাসিনার জীবন নেওয়ার জন্য অনেকবার হামলা হয়েছে, কিন্তু আল্লাহ বারবার শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি বাঁচিয়ে থাকার ফলে বাংলাদেশে রাজাকারদের আংশিক বিচার করতে পেরেছিলেন। আগামীতেও তিনি যদি জাস্ট হাঁটতেও পারেন, শুধু বেঁচে থাকলে হবে, তিনি যদি বাংলাদেশে ফিরতে পারেন, সকল রাজাকারের শাবকদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে। এটা 100% লিখে রাখতে পারেন। অনেকেই বলছে তারেক জিয়া নাকি বাংলাদেশে 25শে ডিসেম্বর আসবে। 25শে ডিসেম্বর তারেক জিয়া আসলে এয়ারপোর্টের মধ্যে প্রায় 20 থেকে 25 লাখ মানুষের সমাগম হবে। আমি তাদেরকে বলতে চাই, শেখ হাসিনা যদি আল্লাহ হায়াত দেয় বাংলাদেশে আসে, 20 থেকে 25 লাখ না, কোটির উপরে মানুষ ছাড়িয়ে যাবে এয়ারপোর্টে। একদিনে ইতিহাস গড়বে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, ইতিহাসের সকল রেকর্ড ভেঙে ফেলবে, এটা 100%। কারণ বাংলাদেশের শুধু সাধারণ নাগরিক শেখ হাসিনা এয়ারপোর্টে আসলে দেখতে যাবে না, আওয়ামী লীগের কর্মীরাও যাবে। তাহলে আওয়ামী লীগের কর্মীরা এবং বাংলাদেশের সাধারণ জনগণ যদি শেখ হাসিনা এয়ারপোর্টে আসে, বাংলাদেশে আসবে শুনে, তাহলে সেখানে কোটি কোটি মানুষের সয়লাভ হয়ে যাবে। কারণ শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তা তুঙ্গে আছে এখন বর্তমানে বাংলাদেশে। এটা জন্য সবচেয়ে বড় অবদান কার? এটার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে এই ডক্টর ইউনূস গংদের এবং এই রাজাকারের শাবক যারা আছে
তারাই শেখ হাসিনাকে এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে তাদের কার্যকলাপের মাধ্যমে। 5 আগস্টের আগের শেখ হাসিনার জনপ্রিয়তা, 5 আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশ পাতাল ব্যবধান। কারণ 16 বছর শাসন আমলে শেখ হাসিনা সম্পর্কে অনেক বেশি প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল এই রাজাকারের শাবকরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তখন জনগণ বুঝতে পারে না, তাদেরকে ব্রেনওয়াশ করা হয়েছিল যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে, দেশ শেষ করে দিচ্ছে, চাঁদাবাজি, গুম, হত্যা সকল কিছু হচ্ছে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় যখন শেখ হাসিনার পতন হয়, তখন মানুষ বুঝতে পেরেছে যে আমরা তখনই তো অনেক ভালো ছিলাম, ওরা যা বলেছে বাস্তবে তা কিন্তু শেখ হাসিনা করেনি, হয়তোবা হয়েছে কিন্তু তা অনেক বাড়িয়ে বাড়িয়ে আমাদের মধ্যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় তারা যেগুলা করছে সেগুলা 16 বছরে কখনো শেখ হাসিনার আমলে হয়নি। ওই 16 বছরের শাসন আমলে যা হয়নি, এই 16-17 মাসে এই ডক্টর গং, এই রাজাকারের শাবকরা মিলে পুরো দেশটা ধ্বংস করে দিয়েছে। এখন যা বাকি আছে সেটাও ধ্বংস করার পায়তারা করছে। আর এদিকে ইসি বলছে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, শুধুমাত্র কয়েকটা জায়গায় হত্যা হয়েছে। কথা বুঝেন নাই? এই হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন প্রধান তফসিল ঘোষণার পর ওনার হাতে সকল প্রশাসনিক দায়িত্ব, আর উনি এই বক্তব্য দেয়। এই 16-17 মাসে বাংলাদেশে প্রায় 250 মানুষকে গুলি করা হয়েছে এবং তার মধ্যে 60 থেকে 70 জন মানুষ মারা গিয়েছে। এত অস্ত্র এখনো সাধারণ যারা রাজনৈতিক কর্মী তাদের হাতে আছে। সরকার সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না, সেটার বিরুদ্ধে কোনো মিশন করছে না। শুধু ডেভিল হান্ট 1, ডেভিল হান্ট 2, ফেস 1, ফেস 2 করে করে আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর স্টিমলা চালানো হচ্ছে। আওয়ামী লীগের নিরীহ কর্মীকে ধরে ধরে জেলে ভরা হচ্ছে, আর যে সকল জঙ্গি আছে তাদেরকে জামিন দিয়ে বাইর করা হচ্ছে। এটাই এখন আমরা সকল জায়গায় দেখতে পাচ্ছি। আর সেই সকল সন্ত্রাসীরা, জঙ্গিরা বাইর হয়ে আবার হত্যা করছে, আবার খুন করছে। এটাই আমাদের বাংলাদেশ, এভাবেই চলছে বাংলাদেশ। এভাবেই নাকি বাংলাদেশে নির্বাচন হবে, যেখানে একটা এমপি প্রার্থীর কোনো নিশ্চয়তা নাই, সেখানে সাধারণ জনগণ যে ভোট দিতে চাইবে তারা সুস্থ অবস্থায় নিরাপদে কি বাসায় আসতে পারবে? তাহলে ভোট কেন্দ্রের মধ্যে যাবে কেন সাধারণ জনগণ? 60% যারা জনগণ আছে আওয়ামী লীগকে ভোট দেবে, জাতীয় পার্টিকে ভোট দেবে, তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছেন। তারাই ভোট কেন্দ্রে যাবে না। তার উপর যারা ভোট কেন্দ্রে যেতে চাইবে, বিএনপির ভোটার বলেন এবং জামাতের ভোটার বলেন এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলের ভোটার বলেন, তারা তো ভয়ও যাবে না অর্ধেকের বেশি। তাহলে 5 থেকে 10% ভোট দিয়ে কি একটা দেশের সরকার গঠন করে ফেলতে হবে একটা রাজনৈতিক দল? এই নাটক বাদ দেন। শেখ হাসিনা খুব শীঘ্রই যখন বাংলাদেশে আসবে তখন বুঝবেন বাংলাদেশের কার জনপ্রিয়তা কতটুকু। তারেক জিয়া 18 থেকে 19 বছর পরে বাংলাদেশে আসবে বলেছেন, সেখানে নাকি 20 থেকে 25 লাখ মানুষ হবে। আর শেখ হাসিনা যদি আর 6 মাস বা 1 বছর পরেও আসেন বা 3-4 মাস পরেও বাংলাদেশে আসেন, কোটি কোটি মানুষ এয়ারপোর্টে আসবে। পৃথিবীর ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দিবে। আমি পৃথিবীটা বাদ দিলাম, বাংলাদেশের ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দিবে শেখ হাসিনা। ওনার জনপ্রিয়তা এই পরিমাণ তুঙ্গে এখন বাংলাদেশে আছে। তাই যত ধরনের ষড়যন্ত্র করেন করতে পারেন, আওয়ামী লীগকে যত কোণঠাসা করার করতে পারেন, কিন্তু বেশি সময় দাবি রাখতে পারবেন না। অলরেডি আনস্টেবল হয়ে গিয়েছে সরকার এবং নির্বাচন কমিশনও উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। ডেভিল হান্ট ফেস 2 করবে, এই করবে, সেই করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। হাদির জায়গায় বলতেছে ওসমান ফয়সাল, সে মারা যায়নি, তাকে মৃত ঘোষণা করে 50 লাখ টাকা পুরস্কার দিবে বলছে। এদিকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ডাকসুর বিপি সাদিককেও স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘিরাও করবে। তো নির্বাচনী প্রচারণা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে, এদিকে খুন হচ্ছে, গুম হচ্ছে, দেশের মধ্যে মেসাকার পরিস্থিতি চলতেছে, দেশের অর্থনীতি একেবারে পঙ্গু, শিক্ষাখাত শেষ, স্বাস্থ্যখাত শেষ। এই অবস্থা কিসের নির্বাচন? বাংলাদেশের এখন 80% মানুষ চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন না হোক। বিশ্বের বড় বড় বাগা বাগা দেশ চাচ্ছে, জাতিসংঘ চাচ্ছে, ভারত চাচ্ছে। তো এই অবস্থায় আপনি কিভাবে নির্বাচন দিবেন? নির্বাচনের কোনো বিন্দু মাত্র পরিবেশ আছে। এবং জামাত ইসলামী নির্বাচন অংশগ্রহণ করলো, তারাও মনে মনে চাচ্ছে নির্বাচন না হোক। এনসিপিও মনে মনে চাচ্ছে নির্বাচন না হোক। শুধু একটা দল নির্বাচন চাচ্ছে, কে? বিএনপি। কেন যাচ্ছে তারা ভালো করে জানে, তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নিয়ে কোনো রকম একটা তেনাফাড়া নির্বাচন হলে তারা ক্ষমতায় চলে আসবে। এখন শুধু প্রধান নির্বাচন কমিশন ঘোষণা দেখ বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডক্টর সরকার। দেখবে যে বিএনপি নাচানাচি, বিএনপি তখন জামাতের সাথে জোট করতে চাইবে, ওই দলকে জোট করতে চাইবে, তোমরা সবাই আমাদের পক্ষে আসো, আমরা সবাই গণঅভ্যুত্থানের শক্তি, আমরা সবাই এক পক্ষে আওয়ামী লীগকে হারাই ফেলতে হবে, এই ধরনের নাটক শুরু হয়ে যাবে। তখন দেখবে যে নির্বাচন একটু পিছাক, এই সে কত কাহিনী যাবে, শুধু আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে। এটা শুনলে দেশের মধ্যে তখন ভূমিকম্প সুনামি তৈরি হয়ে যাবে। যে রাশেদ খান, মাসাদ খান, তা না ভাড়া এগুলো বড় বড় চাপাবাজি করে বক্তব্য দেয়, এদেরকে খুঁজেও পাবেন না তখন। কথা বুঝছেন? তখন বিএনপি লাইনে থাকবে, কারণ কম্পিটিটর তো আওয়ামী লীগের বিএনপি। এ সকল তেনা ভাড়া টোকাই মোকাই এগুলো কম্পিটিটর। এখন খালি মাঠ আছে, এরা বিভিন্ন ধরনের গালগপ্প করতে পারছে, কারণ যে মনে বাঘ থাকে না, তখন সকল প্রাণ নিজেকে বাঘ মনে করে। কারণ আওয়ামী লীগ নাই এখন, এ সকল তেনা ভাড়ারা নিজেদেরকে বড় নেতা মনে করে। 5টা ভোট নাই, এদের পিছিয়ে 5টা কর্মী নেই, এরা চাপাবাজি মারে মিডিয়াতে সামনে আসলে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে। কথা বুঝেন না? বাস্তবতা এটা। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা জনপ্রিয়তা এখন বাংলাদেশে তুঙ্গে। ক্লিয়ার কাট হিসাব, শেখ হাসিনা শুধু ডিক্লার দেখ আমি বাংলাদেশে আসছি, এয়ারপোর্টে কোটি কোটি মানুষের সয়লাভ হয়ে যাবে। কথা বুঝেন না? কেউ ঠিকই রাখতে পারবে না। ডক্টর মুজের কাউন্টডাউন যে শুরু, সেটা মোটামুটি তফসিল ঘোষণার পরে দিনই ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ তিনি কোনো নিরাপত্তা দিতে পারবেন না, সাধারণ ভোটারদের কোনো নিরাপত্তা নাই, কোনো এমপি প্রার্থীর নিরাপত্তা নাই। বুঝেন না ব্যাপারটা? তাহলে ভোট কেন্দ্রে ভোট দিতে কারা যাবে? তোমরা কামড়াকামড়ি করবা, তোমরা মারামারি করে, তোমরা সিল মেরে ভোট দিবা। এই ভোট জনগণ অনেক আগে প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বের সকল দেশও নির্বাচনের আগেও প্রত্যাখ্যান করছে এবং নির্বাচনের পরে প্রত্যাখ্যান করবে। আর ওই পাতাম নির্বাচনের ফলে যে সরকার আসবে, ওই সরকারকে কোনো দেশই স্বীকৃতি দিবে না, এটা লিখে রাখেন। তাই নির্বাচন
বানচাল হওয়াই দরকার, এবং আবার নতুন করে তফসিল ঘোষণা করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টির সহ একটা সত্যিকারের একটি সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন দেওয়া দরকার। তাও কি ডক্টর ইউনূসের অধীনে না, একটি তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।